আর যদি পৃথিবীর বুকে আপনি নবীর আদর্শ বাস্তবায়ন করেন, আপনার জীবনে আপনি নবীর আদর্শ অনুযায়ী চলেন, নবীর প্রেম ভালোবাসা এই পৃথিবীর বুকে যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, ঠিক আছে ইনশাআল্লাহ অন্য সময় ইনশাআল্লাহ কথা শেষ করব। না আসলে না এটা সুন্দর না। মুসা নবী ঈসা নবী অম্বে কেরাম শুনো, ডান পাশে আরেকটা সাইন লাগবে। অম্বে কেরাম শুনো, তোমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পারমিশন দিয়ে দস্তখত করে দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমি রিদওয়ানকে 1000 বার নিষেধ করে দিয়েছেন, ও রিদওয়ান যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তখত না থাকবে গো, ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা হারাম করে দিলাম। আল্লাহু আকবার। রিদওয়ান আলাইহিস সালাম বলবেন আমি কেরাম সব ঠিক আছে, কিন্তু আখেরি নবীর সাইন তো নাই। সুবহানাল্লাহ। কার নবী? কার নবী? কার নবী? আমাদের নবী। এই নবীকে যদি আমরা ভালোবাসতে থাকি আর মানুষ আমাদেরকে মন্দ বলে, খারাপ বলে, পাগল বলে, আমাদের কোনো আসে যায়? কথা বলেন। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ শোনো, তোমরা আমার বন্ধুর কাছে আদর্শ তালাশ করো, তোমরা আমার বন্ধুর কাছে আদর্শ তালাশ করো। আমার বন্ধুর কাছে রয়েছে উত্তম আদর্শের ভান্ডার। এই পৃথিবীর বুকে যদি কোনো মানুষ নবীর আদর্শে আদর্শবান হয়ে যায়, নবীর আদর্শ কোনো মানুষের জীবনে যদি বাস্তবায়ন করে, এই ব্যক্তিটা নবীর আদর্শ নিয়ে যখন অন্ধকার কবরে যাবে গো, অন্ধকার কবরটা অন্ধকার থাকবে না, অন্ধকার কবরটা সঙ্গে সঙ্গে নূরে নূরান্বিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নবীর আদর্শ তালাশ করতে হবে, নবীর কাছ থেকে আমাদেরকে আদর্শ শিখতে হবে। কথা বলেন ঠিক কি না? নবী কেমন আদর্শ, সাহাবায়ে কেরামের মাধ্যমে নবীজি কেমন আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীর বুকে কেউ যদি নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে পারে, ওই ব্যক্তিটা কখনো চুরি করতে পারে না, ওই ব্যক্তিটা পরের সম্পদ আত্মসাৎ করতে পারে না। কেউ যদি এই পৃথিবীর বুকে নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে পারে গো, ওই ব্যক্তিটা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমার নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো গরিব ব্যক্তি কারা? সাহাবায়ে কেরাম উত্তর করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আল মুফলিসু ফিনা লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে ওই ব্যক্তি গরিব, ওই ব্যক্তি গরিব যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো অর্থ সম্পদ নাই, ওই ব্যক্তিটাই গরিব। নবীজি বললেন ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে আনসার করেছো, তোমরা যে উত্তর করেছো, সেই উত্তর তোমরা সঠিক দাও নাই, সঠিক উত্তর তোমরা দিতে পারো নাই। এমন সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর, তাহলে গরিব ব্যক্তিকে একটু বিষয়টা আমাদেরকে জানিয়ে দিন। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ হুজুর, গরিব ব্যক্তিকে একটু আমাদেরকে জানিয়ে দিন। নবীজি বললেন উম্মত, গরিব ব্যক্তি হচ্ছে দুনিয়ার বুকে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এর মধ্যে হতে এমন কিছু লোক রয়েছে যার কাল কিয়ামতের মাঠে পাহাড় সমতুল নেক থাকবে। ওই এদের মধ্য হতে কিছু লোক থাকবে গরিব। সাহাবায়ে কেরাম আবার অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ভেবেছিলাম আপনি দুনিয়ার কথা বলবেন, এখন আপনি বলছেন পরকালের কথা। হুজুর তাহলে জানতে চাই, আমরা তো বিষয়টা এমন জানি যারা পরকালে নেক যার বেশি থাকবে ওই ব্যক্তিটা ধনী, যার নেক কম থাকবে ওই ব্যক্তিটা গরিব। ঠিক না? ঠিক।
কিন্তু নবীজি বলছেন উল্টা, ইয়া রাসূলুল্লাহ হুজুর একটু বিষয়টা একটু ভেঙে বলেন, একটু জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও মায়ের নবী, একটু বিষয়টা আমাদেরকে জানিয়ে দিন। কোন ব্যক্তিটা গরিব, পাহাড় সমতুল নেক থাকার পরেও এই ব্যক্তিটা গরিব থাকার কারণ কি, একটু আমাদেরকে বিষয়টা ব্যাখ্যা করে দিন। আমার দয়ার নবী মায়ের নবী বলেন, উম্মত শোনো, কাল কিয়ামতের মাঠে পাহাড় সমতুল নেক থাকার পরেও এই ব্যক্তিটা গরিব থাকার কারণ হচ্ছে দুনিয়ার বুকে এমন কিছু নামাজি আছে যারা নামাজ পড়েও মিথ্যা কথা বলে। আমাদের সমাজে এমন কিছু লোক আছে না নাই? নবীজি বললেন, সে নামাজ পড়ে মিথ্যা কথা বলে, সে নামাজ পড়ে তাসবিহ তাহলিল সব ঠিক আছে, সুদ খায় আছে না নাই? কথা বলে না। দেখবেন নামাজটা পড়ছে, তাসবিহ ঠিক আছে, আবার সুদের হিসাবটাও গেলাম ঠিক আছে, দুইটা কম দিলে পুরাটা এক লগই দিস, অন বাহি ফালায় লাভ নাই, আছে না নেই? আর জোরে বলতে হবে, আছে না নাই? নবী বলেছেন এমন কিছু সুদখোর নামাজি রয়েছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, পাহাড় সমতুল নেক থাকবে, তারপরেও এই ব্যক্তিটা গরীব। নবীজি বলেন এমন কিছু নামাজি আছে যারা ঘুষ খায়, আছে না নেই? নামাজে খুব তাড়াহুড়া, ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ পড়ান, মিটিং আছে, দরবার আছে, দরবার ভাঙতে হবে। ওমা, দরবার তো ভাঙার আগে ওই ও নামাজের আগে ওই কাম সারে লাইছে, রাইজি কি হইব এটা আগে ওই শেষ, আছে না নেই? কি দিয়া বাবারে বাবারে, ঘুষ যে খাইতেছো, সুদ যে খাচ্ছো, এই সুদের টাকা, ঘুষের টাকা কবরে নেওয়ার সুযোগ আছে? জোরে বলেন আছে? কবরে নেওয়ার সুযোগ নাই, তাহলে ঘুষ কেন খাই আমরা? কেন সুদ খাই? কেন পরে সম্পদ আত্মসাৎ করি, যেই সম্পদ কবরে নিয়ে যাওয়ার জন্য কোনো সুযোগ, জোরে বলে কোনো সুযোগ? এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে, এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে। যখন প্রাণ বায়ুটা চলে যাবে তোমায় বন্ধু ছেড়ে, যখন প্রাণ বায়ুটা চলে যাবে তোমায় বন্ধু ছেড়ে, সকল কিছু রেখে তখন কবরেই যেতে হবে। এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদে ঘুষে আজ মিশে আছো দুনিয়াদারির পিছে, তাদের পক্ষে কলম চালাচ্ছ ঘুষ যারা দিয়েছে, ঠিক না ঠিক? তুমি সুদে ঘুষে আজ মিশে আছো দুনিয়াদারির পিছে, তাদের পক্ষে কলম চালাচ্ছ ঘুষ যারা দিয়েছে। চোখটি মেলে দেখো কত গরিব দুঃখে আছে, টাকার জন্য সঠিক বিচার পায় না তারা শেষে, ঠিক না ঠিক? চোখটি মেলে দেখো কত গরিব দুঃখে আছে, টাকার জন্য সঠিক বিচার পায় না তারা শেষে। তোমার ঘুষের টাকায় বাড়ি গাড়ি করিলে কি লাভ হবে, তোমার ঘুষের টাকায় বাড়ি গাড়ি করিলে কি লাভ হবে, সকল কিছু রেখে একদিন কবরেই যেতে হবে। এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে। কথা বলেন ঠিক কিনা? যে কোন মুহূর্তে এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যাওয়া লাগতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? নবী বলেন, নামাজ পড়ছে, রোজা রাখছে, সব ঠিক আছে, কিন্তু তার লেনদেন ভালো না, আছে না নাই? নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, কিন্তু দোকান বাকি যে খাইছে কোনো খবরই নাই। কথা বলে না, কথা বলে না, আছে না নাই? এমন ফিরি তো দোকানদারের লগে, যেই সাইলে বস্তা নিছে রাস্তায় ভুলে গেছে। কথা বলে, আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠে? রাস্তায় ভুলে গেছে। বাবারে, এই যে সাইলে বস্তা নিয়ে খাইছো, একলা খাইছে? পুরা ফ্যামিলি খাইছে, কিন্তু পুরা ফ্যামিলি, সন্তান, মা, বাবা, দাদা, দাদু, আরো কেউ থাকলে হেরাও খাইছে। কিন্তু
আমি যে সাইলের বস্তা আনলাম, আমি যদি মারা যাই আমার ফ্যামিলির লোক কিন্তু সাইলের বস্তার দাম দেবে? কথা বলেন। এই যে 2 কেজি পেঁয়াজ আনলেন দোকান থেকে, আইনা 2 বছর ঘুরাইছেন, দোকানদারের টাকা চাইলে কিরে 2 কেজি পেঁয়াজ দিলে কি পাগল হয়ে গেছ? এলাকা সাইডে গেছি গা নাকি দেশ সাইডে দিছি? আছে না নাই? জুড়ে বলতে হবে আছে না নাই? নবীজি বললেন উম্মত শোনো, এই দুনিয়ার বুকে এমন কিছু মুসল্লি আছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, কিন্তু তার দাপটের জ্বালায় এলাকার মানুষ শান্তি পায় নাই। আছে না নেই? নামাজ ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজ করেছে, টাকা আছে, হজ করছে, টাকা আছে, যাকাত দিচ্ছে, কিন্তু নবী বলেন এই যে তার পাওয়ার, তার ক্ষমতা, কি রে তোরে 2টা শর্ট দিয়ে দিলে এলাকায় কেউ জিগাই তার আছে? আছে না নাই? নবীজি বললেন উম্মত শোনো, সে এলাকার মানুষকে সে কষ্ট দিয়েছে হাত দ্বারা, এলাকার মানুষকে কষ্ট দিয়েছে জবান দ্বারা। ও মুসলিম, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি পাহাড় সমতুল নেক থাকবে। পাহাড় সমতুল নেক থাকার পরে ওই ব্যক্তির পাহাড় সমতুল নেক থাকার পরে দুনিয়ার বুকে তার মাধ্যমে যারা নির্যাতিত হয়েছে ওই নির্যাতিত ব্যক্তিগুলো কাল কিয়ামতের মাঠে আসতে শুরু করবে, এক এক করে আসতে। ওই সাইলের বস্তা মনে আছে? সাইলে বসতাম, ওই সাইলওয়ালা নামাজি ব্যক্তির কাছে যাবে, দুনিয়ার বুকে আমার কাছ থেকে একটা বস্তা চাইল নিয়েছিল, টাকা দাও, টাকা নাই, কি করা? নেক দাও। রাসূল বলেন নেক দিয়ে তাকে বিদায় করতে হবে। 200 টাকা হাওলাত করেছিল, 2000 টাকা হাওলাত করেছিল, 2 লক্ষ টাকা হাওলাত করেছিল, দাও নাই, আজকে দাও। রাসূল বলেন টাকার তো কোনো লেনদেনের ব্যবস্থা, টাকার কোনো লেনদেনের ব্যবস্থা নাই। রাসূল বলেন ওই ব্যক্তি যে নামাজ পড়েছে, নামাজের সওয়াব দিয়ে দিয়ে তাদেরকে বিদায় করতে হবে। নবীজি বললেন এইভাবে দিতে 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 এমন একটা সময় চলে আসবে গো, ওই মুহূর্তে তার সকল নেক, পাহাড় সমতুল নেক যখন শূন্য হয়ে যাবে, নবীজি বললেন এমন সময় আরো কিছু লোক আসবে যারা দুনিয়ার বুকে তার কাছে নির্যাতিত হয়েছিল। এই ব্যক্তিগুলো যখন আসবে ওই মুহূর্তে তার তো আর কোনো নেক নাই, এখন কি করবে? আমার রাসূল বলেন উম্মত 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 শোনো, ওই মুহূর্তে কাল কিয়ামতের মাঠে, ওই কঠিন মুহূর্তে এই পৃথিবীর বুকে যারা নির্যাতিত হয়েছিল এই ব্যক্তিগুলো তার কাছে গিয়ে যখন কোনো নেকি পাবে না, আমার রাসূল বলেন যারা নির্যাতিত হয়েছিল ওই ব্যক্তির গুনাহগুলো নামাজি ব্যক্তির উপর চাপাইয়া নামাজি ব্যক্তিকে জাহান্নামে পাঠাবে, আর নির্যাতিত ব্যক্তি চলে যাবে জান্নাতে। সেই জন্য আমার বন্ধুরা, আমাদেরকে নবীজির আদর্শ, নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, করতেই হবে। যদি পৃথিবীর বুকে নবীর আদর্শ যদি আমরা এই পৃথিবীর বুকে বাস্তবায়ন করতে না পারি, তাহলে যখন আমরা কবরে চলে যাব ওই মুহূর্তে কবরেও বিপদ আছে না নাই? কথা বলে না, জোরে বলতে হবে, আছে না নাই? যখন নবীর আদর্শ আপনার মাঝে থাকবে না, আপনি যখন হাসরের মাঠে যাবেন ওই মুহূর্তেও বিপদ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আর যদি পৃথিবীর বুকে আপনি নবীর আদর্শ বাস্তবায়ন করেন আপনার জীবনে, আপনি নবীর আদর্শ অনুযায়ী চলেন, নবীর প্রেম ভালোবাসা এই পৃথিবীর বুকে যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, নবীর প্রেম ভালোবাসা যদি আপনি আপনার অন্তরে ধারণ করতে পারেন, তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালে মুক্তি আছে না নাই? এই নবীর মেহমান যখন কবরে যাবে কবরেও শান্তি থাকবে। কবরে এই যে আমার আগে হুজুর ওয়াজ করছে, কবরে কয়টা প্রশ্ন? 3টা। কয়টা? সবাই বলতে হবে। কবরে কয়টি প্রশ্ন করা হবে? কবরে 3টি প্রশ্ন করা হবে, আমরা সকলেই জানি। কিন্তু ইমাম বুখারী বলেন পৃথিবীর মানুষ শোনো, যদিও তোমরা জানো কবরে 3টি প্রশ্ন করা হবে, কিন্তু আমি গবেষণা করে সার্চ করে পাইলাম কবরের মধ্যে মূল প্রশ্ন একটি। কয়টা? কয়টি? আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করব, হে ইমাম বুখারী, একটু আমাদেরকে বলে দিন, একটু আমাদেরকে জানিয়ে দিন, এই পৃথিবীতে করে যখন আমরা কবরে যাব আমাদের কি প্রশ্ন করবে, মূল প্রশ্নটাকে একটু আমাদেরকে জানিয়ে দিন। ইমাম বুখারী জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ,
আপনি যখন কবরে যাবেন ওই কবরের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। হে বান্দা বলো এই ব্যক্তিটাকে, এই ব্যক্তির পরিচয় কি? মা কুনতা তাকুলু, কি বলা বলি করতে এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ার বুকে তোমার কি ধারণা ছিল? ওই নবীকে দেখাইয়া বলবে সুবহানাল্লাহ বলে। কবরের মধ্যে নবীকে দেখাইয়া প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই যে ব্যক্তিটাকে দেখতেছো, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ার বুকে কি ধারণা ছিল তোমার, সেটা বলো। কি বলা বলি করছে এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল বলো। অনেকে বলে দেখেন যে এত নবী নবী করো কেন? নবী কি কবরে কি নবীর কথা জিগাইবো? আছে না নাই? এমন কিছু লোক আছে ভেজাল লাগায় যে কবরে কি নবীর কথা জিগাইবো, এত নবী নবী করো কেন? বাবারে নবীর কথা জিগাইবো, এটাই মূল প্রশ্ন। আল্লাহু আকবার বল। এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা করেছিলে? আরে ভাববেন কেমনে নবী ছাড়া? দুনিয়ার বুকেও নবী ছাড়া ভাবার কোনো জায়গা নেই। কবরে যাচ্ছেন, কবরে ছাড়াও নবী ছাড়া কিভাবে ভাববেন? আপনি পরকালে যাবেন, হাসরের মাঠে উঠবেন, নবী ছাড়া আপনি ভাবতেই পারবেন না। আরো জোরে বলেন। চোখ দিয়ে যা দেখিলাম মন দিয়ে তা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখিলাম মন দিয়ে তা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসলে পরিচয় মায়ার নবীজির গোলাম, আমার আসলে পরিচয় মায়ার নবীজির গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আপনি যদি নবীর আদর্শ আপনার জীবন বাস্তবায়ন করতে পারেন আর আপনি কবরে যান, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কবরটা অন্ধকার থাকবে না, অন্ধকার থাকবে না, নূরে নূরান্বিত হয়ে যাবে। নবীর পক্ষে থাকতে পারলে নবীর সম্মান আপনার ভিতরে যদি বিদ্যমান থাকে, নবীর আদর্শ যদি আপনার জীবনে বাস্তবায়ন থাকে, নবীর প্রেম নবীজির ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, আপনার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। নবীর প্রেম, সারা জীবন নামাজ পড়তেছেন, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলে সব ঠিক আছে, কিন্তু নবীর শান শুনলে আপনার ভালো লাগে না। এই ইবাদত কোনো কাজে আসবে? জোরে বলেন, কাজে আসবে? আমার রাসূল বলেন, এ পারসন হু ডাজ নট লাভ মি মোর দেন হিজ ওয়াইফ, হিজ চিলড্রেন, হিজ প্যারেন্টস and even his own life can never be a believer। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই পৃথিবীর বুকে ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান সন্ততি, আপনজন, আত্মীয় স্বজন, পৃথিবীর সকল মানুষ, এমনকি তোমার জানের চাইতে অধিক পরিমাণে যদি আমি রাসূলকে মহব্বত করতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবেসে নিজের জানের চাইতে বেশি মহব্বত করে আমরা পূর্ণ মুমিন হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। কিন্তু পূর্ণ মুমিন যারা হয় এরা নামাজ লাগে না, আবার ঠিক না? ঠিক ঠিক বলে কি জুস দেখছেন? আর নামাজ ছাড়া আপনি কেমনে কি করবেন? নামাজ লাগবে। আরে পূর্ণ মুমিন যারা রাসূলকে ভালোবাসে, রাসূলের প্রেম যার অন্তরে আছে, সেই তো নামাজ পড়বে। জোরে বলতে হবে ঠিক না? ঠিক। আরো জোরে বলতে হবে। আপনি কবরে যাবেন, কবরেও রাসূলের কথা আসে নাই। আবার যখন আপনি হাসরের মাঠে উঠবেন, আপনি রাসূল ছাড়া আপনি কিছুই ভাবতে পারবেন না। বিপদে যখন পড়ে যাবেন, ওই কঠিন মুহূর্তে আপনার রাসূল আপনাকে আমাকে সুপারিশ করলেই জান্নাতে যেতে পারবো। এত কষ্ট কাল কিয়ামতের মাঠে, এত কষ্ট হবে, এত পরিমাণে আপনাকে কষ্ট বরদাস্ত করতে হবে,
যেটা বরদাস্ত করতে না পারলেও করতে হবে, এমন পরিমাণে যখন আপনার কষ্ট অনুভব করতে থাকবেন, ওই মুহূর্তে নবী রাসূলরা পর্যন্ত, আমাদের নবী ছাড়া নবী রাসূলরা পর্যন্ত পেরেশান হয়ে যাবেন, কষ্ট বরদাস্ত করতে পারছে না। সকল আম্বিয়ে কেরাম মিলে একটা কমিটি গঠন করবে। সুবহানাল্লাহ বলেন। কি করবে? একটা কমিটি গঠন করবে। গঠন করে একটি দরখাস্ত আল্লাহ পাকের কাছে লিখবেন, আল্লাহ আজকে হাসরের মাটির কষ্ট আমরা সহ্য করতে পারছি না, বরদাস্ত করতে পারছি না, ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে একটু জান্নাতের পারমিশন দিয়ে দাও, আমরা জান্নাতে একটু আরামায়েশ করি। আমরা তো নবী ছিলাম, তোমার কাজেই তো করেছি, একটু জান্নাতের পারমিশনটা দিয়ে দাও, আমরা একটু জান্নাতে আরামায়েশ করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীগণের দরখাস্তের মাঝে বাম পাশ দিয়ে একটা দস্তখত করে দিবেন। আর জোরে উচ্চ স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের সঙ্গে বলুন ইয়া রাসূলুল্লাহ। সকল আম্বিয়া কেরাম দরখাস্ত লিখবেন, ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে একটু জান্নাতের পারমিশন দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পারমিশন দিয়ে বাম পাশে দস্তখত করে দিবেন, জান্নাতের পারমিশন দেওয়া হলো, যাও। নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আরো জোরে প্রধান মেহমানের আগমন। আমি অল্প সময়ের ভিতরেই শেষ করছি। আমার বন্ধুরা, সকল আম্বিয়া কেরাম একটা দরখাস্ত লিখবেন আল্লাহর কাছে। আল্লাহ পাক এই দরখাস্তের মধ্যে আল্লাহ পাক দস্তখত করবেন জান্নাতের পারমিশন দিয়ে। সকল আম্বিয়া কেরাম জান্নাতের পারমিশন পেয়ে আনন্দিত হয়ে জান্নাতের দরজায় গিয়ে টুকটুক টুকটুক করে আওয়াজ করবে। আওয়াজ করে জান্নাতের দরজায় যখন আওয়াজ করা হবে, রিদওয়ান আলাইহিস সালাম উনি কি করবেন? জিজ্ঞাসা করবেন, তোমরা কে আওয়াজ করছো জান্নাতের বাহির থেকে? আদম আলাইহিস সালাম বলবেন, আমি আদম নবী। মুসা নবী বলবেন, আমি মুসা নবী। ঈসা নবী বলবেন, আমি ঈসা নবী। কেন আসছো তোমরা? জান্নাতের পারমিশন পেয়েছি, জান্নাতের দরজাটা খুলে দাও। আল্লাহু আকবার বলেন। না আসলে বক্তা বসায় আসলে ঠিক হচ্ছে না। ঠিক আছে, ইনশাআল্লাহ অন্য সময় ইনশাআল্লাহ কথা শেষ করব। না আসলে না এটা সুন্দর না, না বক্তা বসে আসলে এটা খারাপ দেখা যায়। কিন্তু বক্তা বসায় তো আসলে এটা ঝামেলা। সকলে আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। রিদওয়ান আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, তোমরা কে? কেন জান্নাতের দরজায় টুকটুক করে আওয়াজ করছো? আল্লাহু আকবার বলেন। রিদওয়ান আলাইহিস সালাম প্রশ্ন করলেন, জবাব দিবেন আদম নবী, মুসা নবী, ঈসা নবী, সকল আম্বিয়া কেরাম, আমাদের নবী ছাড়া সকল আম্বিয়া কেরাম জবাব দিবেন, আমরা জান্নাতের পারমিশন পেয়েছি, একটু দরজাটা খুলে দাও, জান্নাতে প্রবেশ করব। এমন সময় সকল আম্বিয়া কেরাম আনন্দিত হয়ে উল্লাসিত হয়ে জান্নাতের দরজায় গিয়ে অপেক্ষা করতে থাকবেন জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য। এমন সময় রিদওয়ান আলাইহিস সালাম বলবেন, হে আদম নবী, মুসা নবী, ঈসা নবী, একটু জান্নাতের পারমিশনটা যে পেয়েছো, একটু কাগজটা আমার কাছে দাও। কাগজটা হাতে নেবেন, রিদওয়ান আলাইহিস সালাম কাগজটা হাতে নেবেন। হাতে নেওয়ার পরে দেখবেন সব কিছু ঠিক আছে। বাম পাশে আল্লাহ পাক সাইন করেছেন, কুদরতি হাতে সাইন করেছেন, দস্তখত করে দিয়েছেন জান্নাতের পারমিশন দিয়ে, সব ঠিক আছে। কিন্তু রিদওয়ান আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ও মুসা নবী, ঈসা নবী, শুনো ও আম্বিয়া কেরাম শুনো, তোমাদের সব ঠিক আছে, কিন্তু বাম পাশ তো আরেকটা সাইন লাগবে। আরো জোরে হে মুসা নবী, ঈসা নবী, আম্বিয়া কেরাম শুনো, ডান পাশে আরেকটা সাইন লাগবে। ও আম্বিয়া কেরাম শুনো,
তোমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পারমিশন দিয়ে দস্তখত করে দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমি রিদওয়ানকে 1000 বার নিষেধ করে দিয়েছেন, ও রিদওয়ান যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তখত না থাকবে গো, ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা হারাম করে দিলাম। আল্লাহু আকবার। রিদওয়ান আলাইহিস সালাম বলবেন আম্বিয়া কেরাম সব ঠিক আছে, কিন্তু আখেরি নবীর সাইন তো নাই। সুবহানাল্লাহ। কার নবী? কার নবী? কার নবী? আমাদের নবী। এই নবীকে যদি আমরা ভালোবাসতে থাকি আর মানুষ আমাদেরকে মন্দ বলে, খারাপ বলে, পাগল বলে, আমাদের কোনো আসে যায়? কথা বলেন। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। কথা বলেন ঠিক কিনা? ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল, ওই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল, ওই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছু যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। কথা বলেন ঠিক কিনা? সকল আম্বিয়া কেরাম পেরেশান হয়ে যাবেন, দস্তখত নিয়ে আসো আখিরি নবী। কোন নবীর? আখিরি নবী দস্তখত নিয়ে আসো। সকল আম্বিয়া কেরাম ওই দরখাস্তটা নিয়ে হাতে নিয়ে ঘুরতে থাকবে, আখিরি নবী কোথায় পাওয়া যাবে। ঘুরতে 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 মিজানের পাল্লার পাশে গিয়ে দেখবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডিউটি করতেছে। মিজানের পাল্লার পাশে ইমাম হাসান এবং ইমাম হুসাইন ডিউটি করতেছেন। এমন সময় আদম আলাইহিস সালাম, আদম নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, সকল আম্বিয়া কেরাম জিজ্ঞাসা করবে, হে হাসান হুসাইন বলো তোমার নানাজান কোথায় আছে, একটু তোমার নানাজানের পরিচয়টা দিয়ে দাও। এমন সময়ে ওই আদম আলাইহিস সালাম, মুসা নবী, ঈসা নবী, সকল আম্বিয়া কেরাম যখন নানাজানের নবীজির সন্ধান যখন খুঁজতে শুরু করবেন, ওই মুহূর্তে হাসান হুসাইন ডাক দিয়ে বলবে, কেন 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 আজকে হাসরের মাঠে আমার নানাজান দিয়ে কি করবে তোমরা? আল্লাহু আকবার বলেন। কেন আপনি তালাশ করছেন নানাজানকে? এমন সময় সকল আম্বিয়া কেরাম বলবেন, এই যে দেখো আমরা জান্নাতের পারমিশন পেয়েছি, জান্নাতে প্রবেশ করব, কিন্তু তোমার নানাজানের দস্তখত ছাড়া জান্নাতের দরজা রিদওয়ান আলাইহিস সালাম খুলছেন না। এমন সময় হাসান হুসাইন ডাক দিয়ে বলবে, তোমরা কত পাষাণ নবী, আজকে হাসরের মাঠে কষ্ট সহ্য করতে না পেরে জান্নাতের পারমিশন নিয়েছো, তোমাদের দুনিয়ার বুকে তো কিছু না কিছু সকলেরই তো উম্মত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা উম্মতদেরকে ফালাইয়া জান্নাতের পারমিশন কেমনে নিলে? আদম নবী, মুসা নবী, ঈসা নবী ডাক দিয়ে বলবে, হাসান ও হুসাইন শোনো, আমরা সহ্য করতে পারছি না, এই জন্য পারমিশন নিয়েছি, এত কথা শুনতে চাই না, বলো তোমার নানাজান কোথায় আছে? আল্লাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, ও আম্বিয়া কেরাম শুনেন, আমরা দুনিয়ার বুকে আমার নানাজান যে ডিউটি দিয়েছেন, মিজানের পাল্লার পাশে বসে আমার নানাজানের উম্মতের নেকি বধি যখন ধরা হবে, ওই মুহূর্তে আমার নানাজানের নেকির পাল্লাটা ভারী করে দেওয়ার দায়িত্ব আমরা দুইটা ভাইকে দিয়েছে। এখানে ডিউটি করতেছি, নানাজান কোথায় আছে জানি না, তবে তোমরা গিয়ে আরশে আজিমের নিচে দেখতে পারবে। আরো জোরে বলে। সকল আম্বিয়া কেরাম আরশে আজিমের নিচে চলে যাবেন, যাই দেখবেন আমার নবী উম্মতের দরদি গুনাহগারের বন্ধু আরশে আজিমের নিচে সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। সকল আম্বিয়া কেরাম ডাক দিবেন,
ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আপনার সাথে কথা বলবো, মাথা উঠান। নবীজি মাথা উঠাবেন, উঠানোর পরে নবীজি জিজ্ঞাসা করবেন, আম্মে কেরাম কেন এসেছো, কি দরকার, কি প্রয়োজন, তোমরা কেন আমার কাছে আজকে এসেছো? সকলে আম্মে কেরাম ডাক দিয়ে বলবে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি, আপনার একটু দস্তখত লাগবে, আপনার একটু সাইন লাগবে, আপনার সিগনেচার লাগবে। কেন কেন কেন? দস্তখত দিয়ে তোমরা কি করবে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর জান্নাতের পারমিশন পেয়েছি, কিন্তু আপনার দস্তখত ছাড়া জান্নাত দরজা রিদওয়ান আলাইহিস সালাম খুলছেন না, এই জন্য আপনার সাইন লাগবে। আমার দয়ার নবী, মায়ের নবী ডাক দিয়া বলেন, ও আম্বিয়ে কেরাম, শোনো শোনো শোনো, সাইন তো করব, কিন্তু শর্ত আছে। আম্বিয়ে কেরাম জিজ্ঞাসা করবেন, কি শর্ত আছে? নবীজি বললেন, ও আম্বিয়ে কেরাম, শোনো শোনো, এই পৃথিবী, ওই যে পৃথিবীর বুকে আমার যত উম্মত ছিল, আজকে হাসরের মাঠে আমার যত উম্মত আছে, সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। তারপরে আমি নবী জান্নাতে প্রবেশ করব, আর আমি নবী যখন জান্নাতে প্রবেশ করব, তখনই আমি নবী সাইন করব। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি ওই মুহূর্তে জানিয়ে দিবেন, ও আম্বিয়ে কেরাম শুনেন, যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত সকল আম্বিয়ে কেরামের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম, হারাম। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর আমি নবী তো তখন জান্নাতে যাব যখন দেখব আমার আর একটা উম্মত বাকি নাই জান্নাতে যেতে। আরো জোরে বলেন, ওই নবীর আদর্শ আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আরে মিয়া, হাসরের মাঠে নবীর পেরেশানি দেখে, নবীর দৌড়াদৌড়ি দেখে, নবীজির চোখের পানি দেখে আমার আল্লাহ পাক বলবেন, বন্ধু আপনি দুনিয়ার বুকে এত কান্না করেছেন, এত কেঁদেছেন, এত সময় আমি আল্লাহর প্রেমে উম্মতের জন্য দিয়েছেন, আজকেও আপনি কান্না করছেন, আমি আল্লাহ তো সহ্য করতে পারছি না। ফাসফা লিমান শিতা, হাবিব আমি অনুমতি দিলাম, বন্ধু আমি অনুমতি দিলাম, আপনি যাকে খুশি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আরো জোরে বলেন, ওই নবীর আদর্শ আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করেন, জীবন সুন্দর হবে। এই দুনিয়ার বুকে যারা নবীর আদর্শবান ব্যক্তি, তারা নামাজ ছাড়তে পারে না, ঠিক না? যারা নবীর আদর্শবান ব্যক্তি, তারা রোজা ছাড়তে পারে না। যারা নবীর আদর্শবান ব্যক্তি, যাদের জীবনে নবীজির আদর্শ বাস্তবায়ন হয়েছে, ওই ব্যক্তি অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে না, পরের হক মারতে পারে না, জবান দ্বারা, হাত দ্বারা অন্য মুসলিম ভাইকে কষ্ট দিতে পারে না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন আমাদের সকলকে দয়ার নবী, মায়ের নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। পাশাপাশি মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায়